গাজায় আবারও শুরু হয়েছে রক্তক্ষয়ী সহিংসতা। চলমান যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে চালানো হয় ভয়াবহ বিমান হামলা। মুহূর্তেই আগুনে পরিণত হয় গাজার রাত। আবারও কেঁপে ওঠে ধ্বংসস্তূপের নগরী। গাজার মানুষের মনে এখন প্রশ্ন, তাহলে কি আবারও যুদ্ধ শুরু হতে যাচ্ছে? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। প্রায় ২ বছর আগে শুরু হওয়া ফিলিস্তিন ইসরায়েল সংঘাত যেন আজও থামেনি, বরং আরও ভয়াবহ রূপ নিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর থেকে গাজা পরিণত হয় এক অগ্নিপিণ্ডে, বোমা, ধ্বংস আর লাশের রাজ্যে। আন্তর্জাতিক মহলের চাপের মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হলেও শান্তির সেই প্রতিশ্রুতি টেকেনি এক মাসও। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দক্ষিণ গাজার রাফা এলাকায় ইসরায়েলি সেনা ও হামাস যোদ্ধাদের মধ্যে তীব্র গোলাগুলির পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে এই হামলা শুরু হয়। এতে একজন ইসরায়েলি সেনাও আহত হন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, সৈন্যদের ওপর হামলার জবাবে হামাসকে বড় মূল্য দিতে হবে। পরে প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিরাপত্তা বৈঠক শেষে সেনাবাহিনীকে গাজায় শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দেন। তার দপ্তরের বিবৃতিতে বলা হয়, গাজায় হামাসের আগ্রাসনের জবাব দিতে অবিলম্বে ব্যাপক শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। হামলার আগে ওয়াশিংটনকে আগাম অবহিত করেছিল তেল আবিব। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। অন্যদিকে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড অভিযোগ করেছে, ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে, ফলে তারা নিখোঁজ বন্দীদের মৃতদেহ হস্তান্তরের পরিকল্পনা স্থগিত করেছে। হামাসের এক বিবৃতিতে বলা হয়, এই বোমাবর্ষণ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পৃষ্ঠপোষকতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতির চুক্তির স্পষ্ট লঙ্ঘন। গাজার হামাসের নেতা সুহাইল আল হিন্দি বলেন, আমরা যতটা সম্ভব মৃতদেহ উদ্ধার করার চেষ্টা করছি, কিন্তু প্রতিটি বিলম্বের জন্য সম্পূর্ণ দায় ইসরায়েলের। এদিকে বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধবিরতির পর এটি সবচেয়ে বড় সহিংসতা। ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনসের গবেষক মোহাম্মদ শেহাদা বলেন, নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতির সীমা পরীক্ষা করছেন, যেন নতুন করে গণহত্যার যুক্তি তৈরি করতে পারেন। তবে ইসরায়েলি বিশ্লেষক ওরি গোল্ডবার্গের মতে, যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের গভীর সম্পৃক্ততার কারণে যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে পড়ার আশঙ্কা কম। কাতার থেকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বর্তমানে গাজার ঘটনার প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের অনুমোদন ছাড়া ইসরায়েল বড় কোনো সামরিক পদক্ষেপ নিচ্ছে না। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।